গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 4:40। আমি উঠেছি 4টের সময়, উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই কমপ্লিট। এদিকে দেখো ডাল ফোড়ন দেবো বলে এখানে পেঁয়াজ ভেজেছি, আর এদিকে দেখো ভাত ফুটে উঠেছে, একটু পরেই নামিয়ে দেবো। এবার ডালটা দেখো ফোড়নও দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমরা ডাল ডাল দিয়ে রেখেছি। দেখো বাটিটা ধুয়ে একটু পরিষ্কার করে রাখলাম, ডালটা আবার একটু পরেই নামিয়ে দেবো। আর ভাতটাও প্রায় হয়ে এসছে, নামিয়ে দেবো। দেখো এখানে মাংস রান্না করবো, আলুটা ভেজে নিয়েছি, এখানে আছে মাটন, মানে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডাল হয়ে গেছে, আর এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দেবো। নিজে আগে মশলা করে রেখেছি এই যে। দেখো এক হাতে ফোন ধরেছি বলে কড়াইটা ধরতে হবে, তাহলে পড়ে যাচ্ছে খালি। পড়ে যাচ্ছে খালি। তো চলো একটু কষে নিই মাংসটা। তো দেখো মাটন হয়ে গেল রান্না, এই যে। তো আজকে রুটি বানাতে বারণ করছে, নিয়ে আসবে বলেছে রুটি। তো চলো হয়ে গেল। কিন্তু আমার সেই পরশু দিনের রুটি রয়েছে, এই যে, সেগুলোরে ভাজা করতে হবে, নাহলে আমার ফেলতে হবে এই রুটি। সেগুলো ভাজা করে রাখলে খাওয়া হয়ে যাবে। তো এখন সেগুলো ভেজে রাখবো রুটিগুলো। তো চলো রুটিগুলো ভেজে নিই। দেখো এই যে রুটিটা ভেজে রাখলাম, পরে আমার খাওয়া হয়ে যাবে রুটিটা। তো চলো, তো রুটিটা ভাজা থাক। তো এবার এদিকে কড়াই টড়াইগুলো মেজে নিয়ে, আর কিছু আজকে রুটি করবো না, রুটি এনে দেবে বললো। আর মাংস তো রান্না করলাম, আর বেগুন ভাজবো, রাত্রে কয়েকটা বেগুন ভেজে নেবো, হয়ে যাবে। তো চলো করে নিই, আজকে একটু তাড়াতাড়ি হবে। তো চলো করে নিই ঝপাঝপ করে। তো বাসন টাসন তো মাজা হয়েই গেছে। বাইরে খুব ঠান্ডা রে বাবা, সকাল তোমাদের দেখাবো বলে বেরোলাম। দেখো ওই ইয়ে কত করি এসছে, এই যে পাহাড়ি ধুতরা। এই দেখো পাহাড়ি ধুতরা ফুল ফুটবে, এই দেখো এটা একটু বড় হবে। দেখো কত করি হয়েছে। আর আমি এই যে ফুল পেলাম, সকালবেলা কুয়াশায় না দেখা যায় না।
ওই একটা হলুদ জবা ফুটে রয়েছে, ওই দেখো হলুদ জবাটা ফুটে রয়েছে, ওটা এখন লগা দিয়ে আমায় টানতে হবে, নাহলে হবে না, লগাটা নিয়ে এসে পাততে হবে। এই দেখো ফুলটা টেনে নিয়ে এসেছি। এই শিউলি ফুলগুলো পরে পড়বে। এই দেখো শিউলি ফুল। দেখো পেঁপে হয়েছে। তো চলো ঘরে যাই, একটা ফুল পেলাম। আসলে মা দেখতে পায় না, কুয়াশা থাকে তো, সকালে 6টার সময়ও কুয়াশা ছিল, কুয়াশাটা একটু কেটেছে বলে দেখা গেল, দিনের আলো দেখাই যাচ্ছিল না। তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করি। রান্নাঘরটা মনে হচ্ছে ফুল দেখলাম, ওই জন্য দেখে গেলাম, রান্নাঘরটা পরিষ্কার করি চলো। তো তারপরে কথা হচ্ছে। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, আর এখানে সব রেখেছি, আর মা অফিস যাবে, এই যে রেডি হয়ে গেছে। তো চলো এবার স্নান করতে যাব, তারপরে কথা হবে। দেখো স্নান করে চলে এসেছি। তো এখন 9টা বাজে, তো একটু খিদে পেয়ে গেছে, তো রুটিগুলো তো ভেজে রেখেছি দেখেইছো, তো এই রুটিটাই খাবো। সোনা বাবাও উঠে পড়েছে, ওকেও ব্রাশ ট্রাশ করাবো, ওকেও দুধ দেবো। তো চলো খেয়ে দিয়ে একটু ঘুমাই, তারপরে আবার কথা হবে। আর আজকে সোনা বাবাদের স্কুল থেকে আজকে পিকনিকে গেল, তো আমি গেলাম না, কারণ ওর ফ্রেন্ডদের মধ্যে কেউ গেল না। ওরা সবাই গেলে যেতাম, কারণ আমাদের একটা নিজস্ব গ্রুপ আছে, সেই গ্রুপের তো কেউই গেল না, ওই জন্য আমি আর গেলাম না, তাহলে যেতাম। আর গত বছরও যাওয়া হয়নি, কারণ আমাদের এই ঘরে কাজ হচ্ছিল গত বছরের জন্য যাওয়া হয়নি গত বছর। যাই হোক হলো না, কিন্তু স্পোর্টসটা ওই পিকনিকের সাথেই ছিল, কিন্তু হলো না, যা কিছু করার নেই। আমাদের গ্রুপের কেউই গেল না, ওই জন্য আর আমিও গেলাম না। তো চলেও গেছে, 8:30টায় বাস ছেড়ে দিয়েছে। 8টার মধ্যে স্কুল ক্যাম্পাসে চলে যেতে বলেছিল, সব মানে মেসেজে দেখেছি আর কি, হোয়াটসঅ্যাপ মেসেজে দেখেছি। তো চলো, তো একটু খাওয়া দাওয়া করে নিই, ওর সোনা বাবাকেও ব্রাশ ট্রাশ করি, দুধ টুধ দিই। চলো তো পরে আবার কথা হচ্ছে, একটু ঘুমাবো ভাবছি, শোবো একটু, কারণ কাজ হয়ে গেছে, এখন কোনো কাজ নেই, জামা কাপড় তো এখন শুকায়ও নি, এই তো মেলে দিয়ে আসলাম। তো চলো, তো পরে আবার কথা হবে, এখনের মতো টাটা। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সেই সকালে সেই ভাজা রুটি খাচ্ছিলাম ব্রেকফাস্টে, সেটাই দেখিয়েছিলাম, আবার একটু কফিও খেয়েছিলাম। তো চলো এবার আমি খেয়ে দিয়ে নেবো, সোনা বাবা তো খেয়ে দিয়ে নিয়েছো, স্নান টান হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু, 12টার সময় উঠলাম, উঠে ওপর থেকে জামা কাপড়টা আমরা বিছনা গুছিয়ে টুছিয়ে আমি শুয়েছিলাম, জামা কাপড়টা এনে ভাজ টাজ করে ঘরটা ঝাড়টা দিয়ে নিলাম, আর সোনা বাবাকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে, আমি খাইয়ে দিলাম। তো এবার আমি খাবো, তো তারপরে কালকে রান্নাটা কাটাকাটি করব। তো চলো দেখতে থাকো, ঝপাঝপ করে ফেলি, আমি এবার খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে আবার। দেখো খেয়ে দিয়ে আমি কালকে রান্নাটা কাটাকুটি করছি, দেখো পেঁয়াজ কুচিয়েছি, সঙ্গে কথা বলো, বুঝলে আমরা তাই বলে যাচ্ছি। কেন দাদা আপনারা কি আর বুড়ো না? কত বড় বড় কথা, এই খেলবো সেই খেলবো, আসল সময় অষ্টরম্ভা। আপনাদের দলে যোগদানে আমার ভুল হয়েছে। আর কথা বল, ফোন করবো না, কেন আমার বলবে, আমার কথা বলছি, আমরা যত এদের সঙ্গে
গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি দেখো কিচেনে। এসেই দেখো দুধ তো জল দিয়েছি, আর এর মধ্যে দেখো 2 চামচ কফি পাউডার দিয়েছি, এই চামচের, এই স্পুনের, এই স্পুনের 2 স্পুন দিয়েছি কফি পাউডার। আর চিনির চামচটা কীরকম, কোটোর যে চামচগুলো হয় না, সেই চামচের 4 স্পুন দিয়েছি, চিনি দিয়েছি। ওগুলো যেহেতু চামচের মাপ হয় না, ওই জন্য 4 স্পুন চিনি দিয়েছি। হট ওয়াটার দিয়েছি, মানে লিউকওয়ার্ম ওয়াটার দিয়েছি। তো দিয়ে দেখো এই যে এটা কালারটা একটু মানে লাইট হবে, এখনও হয়নি, অনেক করছি এরকম, এটা দেখেছি আমি। তো আজকে আমিও চেষ্টা করছি, তোমাদের আগে দেখাইনি, আমি যদি না হয় তখন ওই জন্য করতে করতেই দেখাচ্ছি। দেখো কালারটা একটু হবে, মানে একটু লাইট হবে, একদম মানে হালকা কালার হয়ে যাবে। অনেকক্ষণ ধরে করতে হবে, আজকে করেই কালকে আবার অন্য করে দেখবো আবার। তো চলো এটা কাপে ঢালি, আর ভালো লাগছে না করতে। এই দেখো এরকম হয়েছে, হ্যাঁ। এটা বোতল দিয়ে আমি করতে দেখেছি, ওই জন্য আমি শিশির মধ্যে করলাম, ওই টাইপের বোতল নেই। এটা থাকলে কালকেও খেয়ে নেওয়া যাবে, অনেকটাই রয়েছে, এটা থাক। মানে উপরেও দেখো অনেকটাই রয়েছে, এটা এরকম করে ঘুটিয়ে দিতে হবে। দেখো দুধের সাথে একদম মিশিয়ে দিলাম। এই কফিটা হয়েছে, সেই ডালগোনা কফি দিয়েছে, সেটা তো ওই কাপে ফেটিয়ে ফেটিয়ে করতো, কিন্তু আমি কাপে ফেটিয়ে অনেক টাইম লাগতো বলে মিক্সির বাটিতে করতাম। কিন্তু গত বছর আমার মিক্সিতে ওই গরম জলটা দিয়ে ঘুরিয়েছি, তো আমার প্লেট ভেঙে গেছে। ওই বাটিটা পাল্টে এইখানে নেই, বাটিটা অন্য বাটি নিয়ে রেখেছি। তো এইবার আবার দেখছি এইটা আবার খুব এখন ভাইরাল হয়েছে, যে আমি দেখছি ইউটিউবেও দেখেছি, ফেসবুকেও দেখেছি, যে বোতলের মধ্যে, মানে ওই যে বোতলগুলো হয় না, আমুল কুলের যে বোতলগুলো হয়, ওই বোতলে দিয়ে এরম ঝাঁকিয়ে করেছে। তো ওদের কালারটা মানে অনেকক্ষণ করেছে, হয়তো ভিডিওটা অতক্ষণ কন্টিনিউ করেনি বলে বোঝা যায়নি, মানে সঙ্গে সঙ্গে কালারটা একদম লাইট হয়ে গেছে। তো এটা মানে অনেকক্ষণের ব্যাপার, মানে অনেকক্ষণ নাড়ালে হবে, কিন্তু আমার আর হচ্ছে না, হাতও ব্যথা হয়ে গেছে। তো এইভাবে থাকলেও এটা খেয়ে নেওয়া যাবে কালকে। তো এই যে রইলো এখানটায়। তো দেখো এই যে দেখতে কিন্তু কফি দারুণ হয়েছে, দারুণ দেখতে হয়েছে কফি, যেটা একদম মানে একদম রেস্টুরেন্টের কফি, ক্যাপাচিনো না কি কফি বলে, সেই কফি হয়েছে। তো চলো মাকে দিয়ে আসি, ওকে দিইনি, ও যেহেতু চিনি খায় না, এর মধ্যে যেহেতু চিনি আছে ওই জন্য। তো চলো মাকে দিয়ে আসি, আমিও খাই। তো চলো, তো মাকে দিলাম, মা একটু টেস্ট করে দিলাম, চিনি মিষ্টি হয়েছে। মা বললো না আমার ঠিক আছে, তোর চিনি দিতে লাগবে। আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি একটু চা কফিতে মিষ্টি খাই, আমার মিষ্টি না হলে ভালো লাগে না চা কফি। তো চলো তো খাই, আমি একটু টেস্ট করে দেখলাম, আমি ঠিক আছে, ভালোই লাগছে খেতে। তো চলো, তো নতুন রকম কফি ট্রাই করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার খাই, সোনা বাবাকেও দুধ দেবো, কফিটা খেয়ে নিই, না ঠান্ডা হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।